তেলটা গরম হয়ে এসছে, আগে বেগুনটা ভেজে তারপর আলুটা দেবো। বেগুনটা কি সুন্দর করে মা সাইজ করে একদম কেটে দিয়েছে, লম্বা লম্বা দা গা হারে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এতে রেখে দিই। এক পিস বেগুন ভাজা, আলুতে একটু সামান্য নুন দিয়ে দিলাম। ভাতের জন্য চাল নিয়ে নিয়েছি, চালটা এবার ধুয়ে নেব। ভাতে কুমড়ো দিয়ে দিলাম। ভাতে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে। তারপর একটু নাড়াচাড়া করার পর আমি দিয়েছি এখানে পেঁয়াজ। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো দুটো একসঙ্গে যে ফ্রাই হচ্ছে সেটাই দেখাচ্ছি। পেঁয়াজটা একদম বেশ লাল লাল হয়ে এসছে। এবার এর সাথে মশলা, টমেটো এগুলো সব অ্যাড করে দিই। আমি এখানে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে একটু চিকেন কারি মশলা, গরম মশলা সব আমি একবারই অ্যাড করে দিয়েছি। আর যেহেতু একটু খাবে তাই গোটা লঙ্কা ফেলে দেবো, এই 4টে গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবো। এই যে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। আমি এটা অবশ্যই চিকেন অ্যাডই করে দিলাম। এবার মশলাটা দিয়ে একটু চিকেনটাকে কষিয়ে দিই। আজকে কষিয়ে রান্না হবে, চিকেন কষা। কি খাচ্ছ তুমি? পেস্তা। পেস্তা খেতে খুব ভালোবাসে কিট্টু। আমরা দিতে ভুলে গেলে ও নিয়ম করে প্রত্যেক দিন চাইবে পেস্তা। ভালো লাগে পেস্তা? ভালো লাগে। মাংসটা একদম কষা কষা হয়ে এসছে। গরম করতে দিয়েছি জল, অল্প একটু সামান্য জল দেবো, একটু ঝোল ঝোল রাখবো, তাহলেই আমার চিকেন একদম কমপ্লিট। চিকেন কষা হচ্ছে, আর একটু যদি টেস্ট না করি তাহলে কি চলে? এই যে আমার ছানা চলে এসছে, চলো চলো আমি খাইয়ে দিচ্ছি। চলো আমরা এখন দুজনে মিলে চিকেন কষার টেস্ট করব।